আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আর আমার এই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই পুরো ব্লগটি দেখবেন। আর আপনাদের সাপোর্ট পেলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। যারা যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকে আমি সকালে ঘুম থেকে উঠে প্রথমে আমার বাচ্চাদের জন্য চা নাস্তা করে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিলাম। তারপর বারান্দা থেকে শুকনা কাপড়গুলো এনে সবগুলোকে গুছিয়ে জায়গা মতো রাখলাম। পরে আমার রুমটাকে একটু গুছিয়ে নিলাম, কারণ রুমগুলো এলোমেলো হয়ে থাকলে অনেক খারাপ লাগে। তাই প্রথমেই আমার রুমটাকে আমি গুছিয়ে নিই। আর এদিকে আমার মেয়েটা স্কুলে যায় নাই, তো আমার মেয়েকে এখন নাস্তা দিব। সে ঘুম থেকে একটু লেট করে উঠছে যেহেতু স্কুলে যায় নাই। আর আমার দুই ছেলে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠে চা নাস্তা খেয়ে স্কুলে চলে গেছে। আর আজকে তেমন কোনো নাস্তা বানানো হয় নাই, কারণ ভাত ছিল সেজন্য। তো আমি চা বানিয়েছি, বিস্কিট ছিল, যেটা খাওয়ার খেয়েছে। আর আমার মেয়ে উঠছে, সে ভাত খাবে না, সেজন্য তাকে একটু আটা দিয়ে আমি একটা পিঠা বানিয়ে দিছি, সাথে ডিম দিছি। তো সে খেয়ে নিচ্ছে। এখন আমি হচ্ছে আমার ছেলেদের রুমটাকে আমি গুছাইতেছি, গুছিয়ে তারপরে হচ্ছে রান্না বান্না যা করার করব। এদিকে আমার বোনের দুই মেয়ে আসবে আজকে, ওরা দুপুরে এখানে খাওয়া দাওয়া করবে। তো সেজন্য আমি খুব তাড়াতাড়ি করে গুছাইতেছি সব কিছু। আর আমি যেহেতু একা কাজ করি আর আমার সেজন্য অনেক সময় লেগে যায়, কারণ কোনটা রেখে কোনটা করব। আর আমি এত তাড়াহুড়া করে কাজ করতেও পারি না। তো আমি আমার মতো করে আস্তে আস্তে যেটা করার করি। আজকে তেমন কিছু রান্না করব না, তো আমি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে একটা তরকারি রান্না করব। তো সেই জন্য আমি আগে মাছটাকে কেটে নিয়েছি। তো এখন যা যা করার আমি আস্তে আস্তে করে নিব। তো কাজের সাথে সাথে আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করব। আসলে মানুষের সাথে চলতে চলতে দেখতে দেখতে আমি অনেক কিছু বুঝতেছি, অনেক কিছু শিখতেছি। আর একটা জিনিস মনে রাখবেন, যে মানুষকে আপনি তার সম্মানের চেয়ে বেশি মূল্যায়ন করবেন, সে আপনারই মূল্যায়নের সুযোগ নেবেই নিবে। আসলে কি জানেন, যার যে যোগ্যতা সেই যোগ্যতা অনুযায়ী তার সাথে ব্যবহার করতে হবে, তাকে সেই সম্মান দিতে হবে। বুঝতে পারছেন? আপনি যখন তার যোগ্যতা অনুযায়ী বেশি প্রাধান্য দিবেন, বেশি সম্মান করবেন, সে আপনাকে অন্যরকম ভাববে। আপনাকে কিভাবে নিচে নামাবে, আপনাকে কিভাবে আপনার বদনাম করে মানুষের কাছে, আপনাকে কিভাবে খারাপ বানাবে। আর একটা স্বার্থপর মানুষকে যদি আপনি যতই খাওয়ান, সে স্বার্থপরই থাকবে। তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ কোনো অনুভূতি বা কোনো কৃতজ্ঞতা তার ভিতরে থাকবে না। তাই নিজের খুব কাছের আপনজন যারা আপনার বিপদে আপদে পাশে থাকবে এবং সব সময় তারা পাশে থাকে, তাদেরকে আপনি সময় দেন, মূল্যায়ন করেন, তাদের কি থাকে। ওদেরকে যতদিন আপনি খাওয়াবেন দিবেন, ওরা ততদিনই আপনার সামনাসামনি থাকবে, এতটুকুই। আর আপনই থাকে। আপন ভাই বোন যদি ঝগড়া হয় তারপর আপনার কোনো ক্ষতি করবে না, অন্তত দূর থেকে হলো আপনার মঙ্গল চাইবে, ভালো চাইবে। রান্না শেষ করার পরে আমি রান্নাঘরের সব কিছু ক্লিন করে নিয়েছি। তো এখন আমি গোসলে চলে যাব। এদিকে আমার বোনের মেয়েরও চলে আসছে, ওরা হচ্ছে ভিডিওতে আসবে না। তো আমি গোসল করে নিয়েছি, তো এদেরকে আমি খাবার দিয়ে দিব। তো আমি সবগুলোকে টেবিলে নিয়ে নিছি, ওরাও এক পাশে বসছে। তো আমি আমার মেয়েকে দিয়ে দিলাম, দিয়ে আমিও একসাথে বসে যাব। তো সবাই খাওয়া দাওয়া করব। তো আর আমি বলি, যদি আমার কথাতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে আমি যেহেতু এই প্ল্যাটফর্মে আসছি, তো সেই জন্য আমার সুখ দুঃখ, হাসি আনন্দ সব কিছুই আপনাদের সাথে আমি শেয়ার করব। তো সেটাই আর কি, এই জন্য আমি আপনাদের কাছে কিছু মনের কথা বললাম, যেটা আমার সাথে হয়েছে। তো ব্লগটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন।